একটা মাস আমি রহমত দেই, মাগফিরাত দেই, নাজাত দেই। এক একটা নেকিকে আমি 70 গুণ না, শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়ায় দেই। এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয়, মুত্তাকি হয়। তুমি বান্দা কদর করো। আর যদি কোনোভাবেই কদর না করে, শেষ কথা হলো, মনে রাখবেন, রমজানকে যে কদর করে না, রমজানেও যে গুনাহ করে, রমজানেও যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না, ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাইকে শেষ কথা বলি। আল্লাহর রসুল বলছে, জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেল, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই না ফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই, গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই, জান্নাতের জরুরি আশা পূর্ণ করতে পারে নাই, আমল করতে পারে নাই, খোদার কসম, নবীজি বলছে, জিব্রাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন না ফরমানের উপরে আল্লাহ লানত, আল্লাহ লানত, লানত। নবী বলছে আমিন, আমিন মানি। নবী বলছে, হ জিব্রাইল। আমিও বললাম, আল্লাহ, এমন লানত আপনি কবুল করেন এই লাফরমান উম্মতের উপরে, আমি নবীরও লানত, যা তোর উপর খোদার গজব পড়ুক। যা, এত বড় রমজান তুই এখনো বিড়ি খাস, এত বড় রমজান না ফরমান, তুই আজও জনে কমে দে, যে কিস্তি শেষ হয়, সুদে শেষ হয় না, তোর নর্তকি দেখাই শেষ হয় না, তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না, তোর জিনা ব্যভিচারে শেষ হয় না, তুই বেডি গত 11টা মাস বাজারে বাজারে ঘুরলা, এখনও রমজান কন্দান, আজও তোমার জুটা কিনা, থ্রি পিস কিনা শেষ হয় না, যা গুনার থেকে বাঁচতে যেহেতু পারলাই না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না, তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লানত দিছে, জিব্রাইলও লানত দিছে, নবী বলছে আমিন, আমিও দিলাম, যা তোর উপরে খোদার গজব পড়ুক। এরপরে এই নাফরমানকে বাঁচাবে কে বলে? অতএব বাবা, নামসা করো, কোনো অসুবিধা নেই। আমাদের সামনে মাহে রমজান, আমাদের সামনে মাহে রমজান। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা, আমার পৃথিবীর আর কেউ শুনুক আর না শুনুক, মন তুমি বলতেছো তুমি মুমিন, তুমি বলছো তুমি মুসলমান, তোমার মুখ দিয়ে তো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো, তোমার মুখ দিয়ে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো। অতএব আমি তোমার কাছে যাচ্ছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের উপর আমি রোজা ফরজ করেছিলাম, কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, গত 11 মাসে আমি চেয়েছি তোমাকে মুত্তাকি বানাইতে, আমি 11 মাস ধরে বলছি, ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কিন্তু কোনো পাত্তা দিলে না বান্দা, কোনো পাত্তা দিলে না। ঠিক আছে বান্দা, যাও, আমি আল্লাহ আবারও দয়া করে সব বাদ দিলাম, 11 মাস বাদ, যাও, একটা মাস মাত্র, আইয়ামা মাদুদাত, 30টা দিন, গুনা 30 দিন, 31 দিন হবে না, 32 দিন লাগবে না, 30 দিন, 30 দিন, কথায় প্রয়োজনে একদিন কমালামো, 29 দিন হয়, 29 না, সর্বোচ্চ 30টা দিন তুমি রমজান পালন করবা, একটা গুনাহ করবা না, চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, ব্যাপরদিগি, উলঙ্গতা, অসভ্যতা, হারাম উপার্জন করবা না। আর জিকির করবা, তেলাওয়াত করবা, রোজা রাখবা, ইফতার করবা, সাহারি খাবা, তারাবি পড়বা, শেষ দশকে ইতিকাফ করবা, শবে কদর তালাশ করবা, প্রতিদিন কাঁদবা, দোয়া করবা, মুনাজাত করবা, একটা মাস গুনে গুনে ইবাদত আমলে কাটাইবা, গুনাহ থেকে বেঁচে থাকবা। আল্লাহ বলেন, আমি 30 দিনেই তোমারে মুত্তাকি বানায়, জান্নাতি বানায়, বা আল্লাহ তাআলা, বান্দা কঠিন হবে না, কষ্ট হবে না। দেখ, তুমি নিয়ত করলে পারবা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি যেমনে যেমনে রমজান সাজাইছি, রমজান, রোজা, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, যেটা যেমনে সেটিং করছি, আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, আমি নিজে, আমি আল্লাহ খেয়াল রাখছি তোমার জন্য সহজ হয়, কঠিন যেন না হয়, এভাবে আমি আল্লাহ বিধানটা আমি নিজের হাতে সাজাইছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। তোমার কঠিন হবে না, তোমার কঠিন হবে না। আমি জানি তোমার ভিতর বাহির, তোমার শরীরের যোগ্যতা কত দূরে, তো আমি দিছি বান্দা। তোমার শরীর স্বাস্থ্য, তোমার জীবন যৌবন আমি দিছি। তুমি অসুস্থ, প্রচণ্ড, কোনোভাবেই তুমি পারবা না, তো ঠিক আছে। তুমি যদি প্রচণ্ড অসুস্থ হও, যে অসুস্থতায় রোগ বেড়ে যাবে রোজা রাখলে, তো ঠিক আছে, যখন সুস্থ হও তখন তুমি কাজা করে নিও। আল্লাহ বলছে, লম্বা পথ সফর করবা, তোমার কষ্ট হবে, মুসাফির, ঠিক আছে, তুমি ওই সময় রোজা ছেড়ে দিও, অন্য সময়ে যখন বাড়িতে থাকবা কাজা করে নিও। তুমি যদি একেবারে বৃদ্ধ, দুর্বল হও, আর কোনোদিন সবল সুস্থ রোজা রাখার মতো যোগ্যতার তোমার ধারণা আর কোনোদিন হবে না, তো আল্লাহ বলেন, অসুবিধা নেই, ফাফিদিয়াতু তাআমে মিসকিন, প্রত্যেক রোজার বিনিময়ে এক সাদকাই ফিতির, রমজানে যে ফিতরা দেন, এই ফিতরা পরিমাণ একজন মিসকিনকে খাবার বা সমপরিমাণ মূল্য তুমি দিয়ে দাও। আল্লাহ বলেন, সব রকমের সুযোগ রাখছি। প্রচণ্ড দুর্বল হইলে কি করবা, মুসাফির হইলে কি করবা, একেবারে বৃদ্ধ হইলে কি করবা, এইভাবে গর্ভস্থিত নারী, যার গর্ভে বাচ্চা আছে, তার জন্য কি করতে হবে, আল্লাহ তাআলা বলেন, আলাদা আলাদা করে বলছি, কঠিন কিছু বলি নেই। সন্ধ্যা থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত খাও, পান করো, স্বামী স্ত্রী মিলামেশা করো, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু এটুকু সময় খাদ্য খাবার থেকে বিরত থাকো,
শেষ দশকে এটেকাফের চেষ্টা করো, বেজোর রাত্রিগুলো সবে কদর তালাশ করো, গুনাহ কইরো না। বাজারে তো সারা বছরই যাইতে পারবা, কাপড়, লুঙ্গি, শার্ট, শাড়ি, থ্রি পিস, জুতা এ তো সারা বছরই কিনতে পারবা। একটা মাস আমি রহমত দেই, মাগফিরাত দেই, নাজাত দেই। এক একটা নেকিকে আমি 70 গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়াই দেই। এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয়, মুত্তাকি হয়। তুমি বান্দা কদর করো, আর যদি কোনোভাবেই কদর না করে, শেষ কথা হলো মনে রাখবেন, রমজানকে যে কদর করে না, রমজানেও যে গুনাহ করে, রমজানেও যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না, ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাইকে শেষ কথা বলি। আল্লাহর রসুল বলছে, জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে, ইয়া রাসূল আল্লাহ, এত বড় রমজান পেল, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই, গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই, জান্নাতের জরুরি আশা পূর্ণ করতে পারে নাই, আমল করতে পারে নাই, খোদার কসম নবীজি বলছে, জিব্রাইল আইসা বলছে, ইয়া রাসূল আল্লাহ, এমন নাফরমানের উপরে আল্লাহ লানত, আল্লাহ লানত, লানত। নবী বলছে আমিন। আমিন মানে নবী বলছে, হ্যাঁ জিব্রাইল, আমিও বললাম আল্লাহ, এমন লানত আপনি কবুল করেন এই লাফরমান উম্মতের উপরে, আমি নবীরও লানত। যা, তোর উপর খোদার গজব পড়ুক। যা, এত বড় রমজান তুই এখনো বিড়ি খাস, এত বড় রমজান না ফরমান তুই আজও ওজনে কমে দে। তুই কিস্তি শেষ হয়, সুদে শেষ হয় না, তোর নর্তুকি দেখাই শেষ হয় না, তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না, তোর জিনা ব্যবিচারে শেষ হয় না। তুই বেডি গত 11টা মাস বাজারে বাজারে ঘুরলা, এখনও রমজান আজও তোমার জুতা কিনা, থ্রি পিস কিনা শেষ হয় না। যা, গুনার থেকে বাঁচতে যেহেতু পারলাই না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না, তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লানত দিছে, জিব্রাইলও লানত দিছে, নবী বলছে আমিন, আমিও দিলাম। যা, তোর উপরে খোদার গজব পড়ুক। এরপরে এই নাফরমানকে বাঁচাবে কে বলেন? অতএব বাবা, তামসা করো, কোনো অসুবিধা নেই। আমাদের সামনে মাহে রমজান, আমাদের সামনে মাহে রমজান। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা, আমার পৃথিবীর আর কেউ শুনুক আর না শুনুক, মন তুমি বলতেছো তুমি মুমিন, তুমি বলছো তুমি মুসলমান, তোমার মুখ দিয়ে তো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো, তোমার মুখ দিয়ে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো। অতএব আমি তোমার কাছে যাচ্ছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের উপরও আমি রোজা ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, গত 11 মাসে আমি চেয়েছি তোমাকে মুত্তাকি বানাইতে। আমি 11 মাস ধরে বলছি, ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কিন্তু কোনো পাত্তা দিলা না বান্দা, কোনো পাত্তা দিলা না। ঠিক আছে বান্দা, যাও, আমি আল্লাহ আবারও দয়া করে সব বাদ দিলাম, 11 মাস বাদ। যাও, একটা মাস মাত্র, আইয়ামা মাদুদাত, 30টা দিন, গুনা 30 দিন। 31 দিন হবে না, 32 দিন লাগবে না, 30 দিন, 30 দিন। কথায় প্রয়োজনে একদিন কমালামো, 29 দিন হয়, 29 না, সর্বোচ্চ 30টা দিন তুমি রমজান পালন করবা, একটা গুনাহ করবা না। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, বেপরদিগি, উলঙ্গতা, অসভ্যতা, হারাম উপার্জন করবা না। আর জিকির করবা, তেলাওয়াত করবা, রোজা রাখবা, ইফতার করবা, সাহারি খাবা, তারাবি পড়বা, শেষ দশকে এতেকাফ করবা, শবে কদর তালাশ করবা, প্রতিদিন কাঁদবা, দোয়া করবা, মোনাজাত করবা, একটা মাস গুনে গুনে ইবাদত আমলে কাটাইবা, গুনাহ থেকে বেঁচে থাকবা। আল্লাহ বলেন, আমি 30 দিনেই তোমারে মুত্তাকি বানাই, জান্নাতি বানায়। বা আল্লাহ তাআলা, বান্দা কঠিন হবে না, কষ্ট হবে না। দেখ, তুমি নিয়ত করলে পারবা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি যেমনি যেমনি রমজান সাজাইছি, রমজান, রোজা, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, যেটা যেমনি সেটিং করছি, আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, আমি নিজে, আমি আল্লাহ খেয়াল রাখছি তোমার জন্য সহজ হয়, কঠিন যেন না হয়। এভাবে আমি আল্লাহ বিধানটা আমি নিজের হাতে সাজাইছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। তোমার কঠিন হবে না, তোমার কঠিন হবে না। আমি জানি তোমার ভিতর বাহির, তোমার শরীরের যোগ্যতা কত দূরে, তো আমি দিছি বান্দা। তোমার শরীর স্বাস্থ্য, তোমার জীবন যৌবন আমি দিছি। তুমি অসুস্থ প্রচণ্ড, কোনোভাবেই তুমি পারবা না, তো ঠিক আছে। তুমি যদি প্রচণ্ড অসুস্থ হও, যে অসুস্থতা রোগ বেড়ে যাবে রোজা রাখলে, তো ঠিক আছে, যখন সুস্থ হও তখন তুমি কাজা করে নিও। আল্লাহ বলছে, লম্বা পথ সফর করবা, তোমার কষ্ট হবে, মুসাফির, ঠিক আছে, তুমি ওই সময় রোজা ছেড়ে দিও, অন্য সময়ে যখন বাড়িতে থাকবা কাজা করে নিও। তুমি যদি একেবারে বৃদ্ধ দুর্বল হও, আর কোনোদিন সবর সুস্থ রোজা রাখার মতো যোগ্যতার তোমার ধারণা আর কোনোদিন হবে না, তো আল্লাহ বলেন অসুবিধা নেই। ফাফিদিয়াতু তুআমে মিসকিন, প্রত্যেক রোজার বিনিময়ে এক সাদকাই ফিতর, রমজানে যে ফিতরা দেন, এই ফিতরা পরিমাণ একজন মিসকিনকে খাবার বা সম পরিমাণ মূল্য তুমি দিয়ে দাও। আল্লাহ বলেন, সব রকমের সুযোগ রাখছি। প্রচণ্ড দুর্বল হইলে কি করবা, মুসাফির হইলে কি করবা, একেবারে বৃদ্ধ হইলে কি করবা, এইভাবে গর্ভস্থিত নারী, যার গর্ভে বাচ্চা আছে, তার জন্য কি করতে হবে, আল্লাহ তাআলা বলেন আলাদা আলাদা করে বলছি।
কঠিন কিছু বলি নেই। সন্ধ্যা থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত খাও, পান করো, স্বামী স্ত্রী মিলামেশা করো। সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু এটুকু সময় খাদ্য খাবার থেকে বিরত থাকো। শেষ দশকে এতেকাফের চেষ্টা করো। বেজোর রাত্রিগুলো সবে কদর তালাশ করো। গুনাহ কইরো না, বাজারে তো সারা বছরই যাইতে পারবা। কাপড়, লুঙ্গি, শার্ট, শাড়ি, থ্রি পিস, জুতা এত সারা বছরই কিনতে পারবা। একটা মাস আমি রহমত দেই, মাগফিরাত দেই, নাজাত দেই। এক একটা নেকিকে আমি 70 গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়ায় দেই। এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয়, মুত্তাকিন হয়। তুমি বান্দা কদর করো। আর যদি কোনোভাবেই কদর না করে, শেষ কথা হলো মনে রাখবেন, রমজানকে যে কদর করে না, রমজানেও যে গুনাহ করে, রমজানেও যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না, ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাইকে শেষ কথা বলি, আল্লাহর রসুল বলছে